হযরত আবু মুসা সালে জঙ্গি একদিন দজলা নদীর কিনারো বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে, লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছেন। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গে খাইলেছেন। রাত্রে বিছনার মধ্যে যাইন, ঘুম লাগে না, মনের মধ্যে চিন্তা এলো, আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না না যাই আমি জানি আর না। নিশ্চয় মালিক আছে না শুন না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার। পরের দিন সকালে উঠেছেন হযরতে আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে। যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছেন, বাগানও ঢুকছেন। বাগানের মানুষের লগে আলোচনা হইল। বাগানের কর্মচারী মালিকান হইল। হযরতে আবু মুসা সালে জঙ্গি ফরমাইল, বাবা আমি তোমার বাগানের একটা ফল অন্য কোনো বাগানের নাই, নিশ্চয় আপনার বাগানের ফল নদী ভাই বাসিয়া যাক, আমি খাইলাইলাম ওটার দাবি ছুটাইতাম। আল্লাহর বান্দায় ফরমাইল, ও বাবা আবু মুসা তুমি পয়সা জনি বলে পয়সা নাই, এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইম, খাম করিয়া খাটাইম। দীর্ঘ কয়েক বছর খাম করেন। আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে, এর মতন মুত্তাকি ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই। এই দাম দরখাস্তে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব। আল্লাহর বান্দায় জানাইলো, আবু মুসা আমি তোমার আপেলের দাবি ছাড়মু, শর্ত হইল আমার একজন মেয়ে আছে, এই মেয়ের জমিন তোমার লগে বিবাহ দিতাম, তোমার মত কি হইলা? বলে ইনশাআল্লাহ খালি আপেলের দাবি ছাড়া লাগবো, আমি বিয়া করবো। কইলা শর্ত আছে, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা মাত্র জানে না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না, তোমার ওই বল কইছেন আমি লাগে বইয়া নিমুগি, তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়া হোক না। সুবহানাল্লাহ। ভাই জওয়ান, এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতক্ষণ টাক শিকার করা লাগছে। আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম, ভাই আমার 10 টাকার পালস চকলেট দেও না, পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে। ও এই কইরা ভাই আপনি নেকা গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না 11টাও লইলে নাই মাতো না, 11 লওয়া যায় না নি, 11 লইলাইতরা। ও হে মাজনে জিকাইতরা, ভাই হইছে নি? জয় হইছে, ডুঙ্গাগু দিলা খালা। ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই, একটা চকলেট ইগো আপনার লাগি হালাল না হারাম? মাতো না, ই চকলেট খেয়ে খাইব, আনিয়া তো হরুতারে খাবাইবা না, এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাব। আর নাইলে খো যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায়, মনে হয় 11টা নেবা যাইব, যদি ভাড়া যায় তে আমারে তোরা আপনি দিয়া দেখবা 11। আর যদি দেন না এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না, তোমার আমল বরবাদ হয়ে যাব। মাত বুঝে যান। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হালাল খাও। হযরতে আবু মুসা সালে জঙ্গিয়ে ফরমাইল, বাবা আমি তোমার মেয়ের বিবাহ করব, কোনো অসুবিধা নাই। যখন বিবাহ হইল কইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল। হযরতে আবু মুসা সালে জঙ্গি ঘরে যায়। যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই, আমার বিবি ল্যাংলা নাই, আমার বিবি বুবা নাই, আমার লগে কথাবার্তা করতে পারেন, হাঁটাহাঁটি পারেন। হযরতে আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায়, আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা? ও সময় পরের দিন গিয়া ফরমাইল, বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ, আপনার মেয়ে অন্ধ, আমার বিবি যাই নাই লুড়া, এই নইলা লেংড়া, কথাবার্তাও জানাইল না। আল্লাহর বান্দায় জানাইলা, ও আবু মুসা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংড়া নাই। আমিও কারণে কইলাম লেংড়া, আমার মেয়ে এই 2টা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে হইল লেংড়া। মাত বুঝে জাননি? আমার মেয়ে কারণে কইলাম বোবা, আমার মেয়ে
জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করছে না। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে 2টা চক্ষু দিয়া কোন বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবায় কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জানের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় ওলি, এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেটির বেটো দলে বড়ভীর সাহেব জমিনত তশরিফ আনলা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? খিলা ইমানদার, খিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা। এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভ হয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাই দেয়। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান, এর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনার হাফিজা আসলা। 18 সিফার হাফিজা আসলা। যখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছে, উম্মুল খায়র বিবি ফাতিমা সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাইলে এর জন্য আমার বুজুর্গান, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার এলাকাটা হইল ধন্য। এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইননি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতাম মুর্দারের সামনে লইয়া করতাম, বুঝতে ও সারা ফড়িলা রাস্তায় বা ফিরি যাইতা, ইটা তো নেঠো আরও মানে আবার খারাপ পাইবা, আর ভাইলে ভাও না হকমত মাতিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝতে ওলা সামনা সামনে নরে লিয়া ওলা দোয়া করতাম। ও মনে তাই কোনো সারা ফড়িলা ঠিক আছে, আখতা ইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি কোট দিলাইছে। এর কারণে বাইরে জোয়ান ওলি আল্লাহ গুণের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বন্দা বান্দির দুনো জানের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুষ নানি, জিন্নাতে মানুষ উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হন। সুবহানাল্লাহ। থোড়া আগে দিয়া আইতা নিয়া, থোড়া আগে দিয়া কোয়ার জিকির মারো লা ইলাহা আরো আগে দিয়া লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ফিরাতি ভাইতা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা। আমার বুজুর্গান মহবুবে সুমানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাত্রে একটা মসজিদের মধ্যে গেছেন। আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন। যখন জমিনে নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায়, যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেসিন চার হইলে নৌবাই ভাই মাত্রা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না। আমার বুজুর্গন আল্লাহর ওয়ালি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরে সামান্য সরাইয়া সজদা দে ওলা সাফরে ওভাগিরে হরাইলা হরাইয়া সজদা দে আবার মাথা তুলো আবার হলো আইতে বাউয়াত দিয়ে হরায়। এইভাবে নামাজ পড়াই আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায়। তাই মারইলা নামাজ বঙ্গ করইলা ডরাইলা আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইল। এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বার এইভাবে বই রয়। আল্লাহর ওলি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ো। নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাফরে দরিয়া তান শরীর ধরে ছুটাইয়া আপনার ময়দান নিয়া বার করিয়া ছাড়য়। ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায়। সাপ করিয়া গেছে। এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিন সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না। হইতা তুমি খে আমি চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুয়াই দিয়া হইয়া তুমি যদি জিন্নাত হয়ে যাও তাহলে সরিয়া যাও, আমারে মারিও না তুমিও মরিও না। আল্লাহর কসম খাইয়া হইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও। ওলা তিনবার হইতায় কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না সাসা ডাটটা হই যাবে বুঝাইছেন। এগো দুই ভরি সময় কোন তিমুকাত খালা কুকুর আর সাপ ইতা দেখিলে ডাল লইও না। মাত বুঝা যাননি জিন্নাতের সাফর সুরত ধরে কিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে। এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়াতে যাইও না। আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত। মাত বুঝা যাত জিন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছ বারে নিয়া ছাড়িছে সাপ গেছে। আমার বুজুর্গান যখন ফরর দিন আবার মসজিদের মধ্যে যায় নামাজ আরম্ভ করতা নামাজ পড়িলেইছেন পড়িয়া বইছেন ওই সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর ওলিরে গিয়া সালাম করে। আল্লাহর ওলি ফরমাইল বাবারে তুমি খে খান্তনি আইলাই আমারে কইলাও। ওই সময় কইল হুজুর আমি এমন জায়গা তনে আইলাম আমি গতকালকে আপনার সামনে ভুল করে লাইছি, আমারে ক্ষমা দেও। আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম। কিতা মাত মাতো খাইল তুমি কিতা ভুল করছো, তোমার জীবনেও দেখলাম না আই নয়া আইলাই আর খাও খায়। আমার বুজুর্গান আল্লাহর ওলি ফরমাইল বান্দা কোন সময় আইছো বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না, কালকে আপনি নামাজ পড়িলাই আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই, আমি হইলাম জিন্নাত। গতকালকে সাপর সুরত দান করিয়া আইছিলাম আপনারে নামাজ পড়তে ডিস্টার্ব দিলাম, এর কারণে ভুল করি লাইছি, আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে।
আমারে ক্ষমা করো আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এরা হইলা ওলি আল্লাহ, এরা কারা? ওলি আল্লাহ। হইছে যে আমার ভুল মাফ করে দেও আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও। বলে মা তৈল যে তুমি খাইলে আমারে সেটাইলা। বলে হুজুর ভুল হয়ে গেছে, আমি ও কারণে আপনারে সেটাইছি, আমি সেটাইছি না, আমি আপনারে পরীক্ষা করছি। আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ হয়েছি। ও আল্লাহর ওয়ালি, আমি খালি শুধু আপনার সামনে আইছিলাম, আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারা গেলাম, আমি পরীক্ষা করলাম, আমার মন মতে কেউর কাছে মন বইছে না। আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না। আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই। ও আল্লাহর ওলি, আমার দিলে কইছে আপনার হাত কলিমা পড়ি মুসলমান হইতাম, আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এই নইলা বড়ভীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ হলোর সারার বড় ওলি নানি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা, যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়, ওয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা, আল্লাহর হাবিবে ফরমাইল, আব্দুল কাদের তুমি জানিয়া রাখিও, আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে। কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা, সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব। এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেরামাতুল্লাহ আউলিয়াই হক, ওলি আল্লাহ গুণের কেরামত হইল সত্য, এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। ওলি আল্লাহ গুণে নিত্য নতুন যে ঘটনা দেখাই যায়, সেটার নাম হইল কেরামত। আর নবী অখলোর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয়, সেটার নাম হইল মুজিজা। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ কবর তনে আমরা তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিনে তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইতুল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে, প্রত্যেক জিনিসই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি। জান বলো করবার শাসলা, বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ বলো ঘর বাসা বানাইলা একদিন রাত টাইম বাসাই মহল বাসাই ফালঙ্গার মধ্যে ঘুমাইছে হঠাৎ বোঝা যায় ইব্রাহিম ভাই নাদম বলকের সাথর মধ্যে খালি দুলুম দুলুম সাথর দুলুম দুলুম বলে এই কি করে বলে সাব আমি বলে তুই নিনো গীতা বলে আমার উঠে গুয়া উড়ে গেছে বলে দূর বিয়ানদার কোনো উঠবাইতে নি ইটা তো হবাই নাক্কা ফোনের হবাই বন্ধ নয়া গা উঠে আচ্ছা গরু ছাগল আরিলে সাথও মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া উঠিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গা উঠে ও তাত গিয়া আপনি বিচারতা কইলা ইনো খানো ভাইতে বলে অন্য ভাইমো বলে দু ইনো হবার তো কথাও না ও সময় হইল হে ইব্রাহিম বিন আদম যদি বাদশাহী ফালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে আই দুট বার করব না সুবহানাল্লাহ আল্লাহ বাইদায় বাদশাহী বিছনা ধুতিয়ানি মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাইহি রাত 12টার বাদে খবর লইয়া দেখো না আমরা তো রাত 2টা 2:30টায় হবে ঘুমর মোশন উঠে 2টা 2:30টায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন হও না সুবহানাল্লাহ ওভার ডিউটি বুধবার আয় তো সারা বেঙ্গালুরুর জওয়ান বাদ নাইট ডিউটি এর বাদে ওভার ডিউটি অর্থাৎ অলি আল্লাহ হল হানজারায় এসান নামাজ পড়িয়েও খাইয়া অজুর হালতে ঘুমাই যায় আর রাত 12টার বাদে আর ঘুমাইল না এরা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন আল্লাহরে স্মরণ করেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান কও না সুবহানাল্লাহ কারণে বাইরে খেয়াল করিও এরপরে দায়িত্ব হইল সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করব মা বাবার দায়িত্ব হইল একটা মিষ্টি দ্রব্য জিনিস কোন একজন ওলি আল্লাহর মুখ সামান্য ছোঁয়া 2টা অংশ করিও রে একটা সন্তানের মাথার তালুর মধ্যে একটা অংশ দিবাই একটা অংশ জিহ্বার মধ্যে দিবাই কোন কারণে জিহ্বার মধ্যে যখন একটা অংশ দিবাই এই সন্তান যখন বড় হইব ইগে জমিন মানুষের লগে কথাবার্তা করবো এগুর মুখে দেখালি রসগোল্লা রসগোল্লা বার হইব সুবহানাল্লাহ ই বেটা মুখে দি জীবনে কোনোদিন তেতই বাড়ি চলায় বাড়ি বাড়ি বহুত বেটি দেখনি আল্লাহ তোমার জন্ম কেন হয়েছিল জাননি বলে খেনে বলে জন্মর বাদে মানে কেউ চিনিও দিছে না বলে খেনে বলে তোমার মুখে দেখালি তেতই বারো তেতই মাঝেও তো জাত আছে একটার নাম হইল বাত্তিক তেতই তেতইর মাঝে জাত আছে ইয়া আল্লাহ এগু আছে ও ফাকিরে দাঁত মুখো লওয়া যায় না একটা আছে বাত্তিক এগো কিছু গাড়ি মুখা হাইব্রিড লাগান দেখা যায় আনালব লেখে সাজায় লবণ না হইলেও খেসা যায় আর ফিফড়াই মুখা যে গু আছে ইগু বাবা খালা লবণ ফেল খাবাই না এর কারণে আমার বুজুর্গন হাসিও না মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে এইভাবে যদি আর কিচ্ছু মিলে না 2টা দানা চিনি মুখের মধ্যে দিও এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব রে তোমার সন্তানের আকিকাটা জমিন করিলা আকিকা করবানি বড় দুঃখ লাগে আকিকার খবর নাই কিন্তু সন্তান গত বছর যদি জানুয়ারির 12 তারিখ জন্মগ্রহণ করে দেখবাই বন্ধায় 2023 জানুয়ারির 12 তারিখ কেক কাটে আছে না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাইরে হ্যাপি বার্থডে খানা খাইলাই জায়েজ নাই কেক কাটা আছে নি মাথো না যারা হ্যাপি বার্থডে করা হইবাই মোল্লারে কি কে দাওয়াত দিছে এখানে হকমাত মাতিয়া যাইয়া গুসা করিও না মুসলমান বাইরে বড় দুঃখ লাগে আমার দেখা ঘটনা কোন সময় রমজান মাসের মধ্যে কোন সন্তানের বার্থডে পড়ে যায় মা বাবাই রোজা ছাড়তে লাগে ছাড়া লাগে কিনা সারার হইলা বলে হরতা খেয়ে গো কাটিয়া মার তো তার তুলা দিত বা হর তো তার দিত
এটা খানো ভাইলা বাইরে জোয়ান তোমার জাদু তোমার ছেলে মেয়ে জমিল জন্মগ্রহণ করলো জানুয়ারির 20 তারিখ আগামী বছর জানুয়ারির 20 তারিখ তুমি কি করো তুমি সামান্য সিন্নির ইন্তেজাম করো আলিমহল দাওয়াত দেও কোরআন খতম করাও তোমার ছেলের জন্য দোয়া করাও তোমার মধ্যে গানোর জন্য দোয়া করাও এটা হইল সওয়াবের কাম আর তোমার ছেলের জন্য এই খেক কাটা কোনো শরীয়ত জায়েজ নাই এটা হইল খ্রিস্টান ধর্মের নীতি অন্যান্য ধর্মের মধ্যে আছে মুসলমানের ধর্মের মধ্যে খেক কাটা হ্যাপি বার্থডে কোনো সময় তোমার জন্য জায়েজ নাই তোমার জন্য জায়েজ হইল বাইরে জমিন কোরআন শরীফ খতম করাও তুমি সিন্নি বানাও মানুষের বন্টন করিয়া দেও এতিম মিসকিন রে খাওয়াও তোমার হয় দইব তোমার জাদুমনির জন্য দোয়া করবা আল্লাহ জমিন গুড়া হায়াত রে বাড়াই দিবা সুবহানাল্লাহ মাত বুঝা যাত কিছু টেঙ্গাও না ও খালি মিথ্যা বাজ করে কোনো লাভ নাই উবাই দিতে না তা দোলা দুরুশে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সন্তানের যখন 7 দিন হইব তোমার জন্য দায়িত্ব হইল সন্তানের আকিকা করিলাও যদি সম্ভব হয় না তাহলে 14 দিনের দিন তুমি আকিকা করবাই যদি সম্ভব হয় না তাহলে 21 দিনের দিন তোমার সন্তানের আকিকা করবাই আর যদি 21 দিনের জন্য সম্ভব হয় না বান্দা জীবনের মাঝে একটা বার তোমার সন্তানের আকিকাটা করাইলা খেয়াল করিও বহুত বেটি জামাইর বাড়ি যাওয়ার বাদে আকিকা দেওয়া লাগে হলো না বেটায় জিকায় তোমার আকিকা দিস না বলে এই সময় খেয়াল করছে বেটায় খুঁটা দিব না না খাইয়াও তোমার দায়িত্বটা আদায় করো না বাইরে জোয়ান আকিকার মাসলা ছেলে যদি হয় 2টা বকরি দিবাই আর যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিলে আদায় হইব বকরি না দিয়া অন্যটাও দেওয়া যাইব নাম তো আপনারা বুধবাইতরা অন্যটা দিলেও কামাইব কিন্তু যদি বকরি দেও তাহলে হইব কোনো অসুবিধা নাই এই জায়গার মধ্যে আরো সামান্য বাঙ্গাইছে ছেলের জন্য 2টা যদি বন্দায় 2টা দেওয়া সম্ভব হয় না তাহলে 1টা দিলেও আদায় হইব কোনো অসুবিধা নাই কোন কোন মানুষে ফরমায় আমি 2টা দিতাম এখন 1টা বকরি দেই 1টা মুরকা লগে দিলাম ওই না রে কসাই মুরকা দিয়া বেটা আকিকা করিলা যাইতা এখন আল্লাহ আসই না রে বেচিনচা আল্লাহ দুঃখ লাগে বাইরে জোহান ইতা করিয়া না ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা যদি সম্ভব না হয় ছেলের জন্য 1টা মেয়ের জন্য 1টাই কামিয়াব হইব অসুবিধা নাই তুমি জমিনের মধ্যে মানুষের সিলনি বন্টন করিয়া দেও এই আকিকার দিন কি করবাই তোমার সন্তানের মাথার যে চুল আছে এই চুলটা তুমি জমিনও কাটতে লাগবে এখন কাটইনি কইবা খাইছি দি তোরা আইন রক্ষা করিলাম আর নাই গো ব্রেন কমে যায় এটা একটা ব্যান্দাজি মাত নাই বহুত মানুষে এখন খাটই না কই ডাক্তারে না করছে খানো পাইলে তোর ডাক্তার চুল খাটি যায় বাইরে জোয়ান চুল খাটি ভাই চুল খাটার পরে
একটা পাল্লার মধ্যে লইবাই, অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি তুমি লইবাই। যদি সম্ভব হয় তোমার সামর্থ্য থাকে, এই চুল পরিমাণ সোনার রূপা বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিয়া দিবাই। সুবহানাল্লাহ। দেবা যাইবনি? দিও। কোনো মানে চাই ও চুলক চাইন্তর ওজনে বাঙ্গা ঠেকা আছে, ওজন করে লিখত। আজ তো 8-10 বছর আগে এক বেটা আমার কইল, হুজুর আপনি কইছেন আজ চুল দিতাম, চুলের ওজনে সোনা চান্দি, আমিও সাবালকের ওজনে মুরুখ দিলেন। আমি কইলাম সাবাল দিয়ে ওজন করবাই কিলা? হয় খেরি বেগো ঢুকাইলে, খেরি বেগো ঢুকাইলে বললা অবস্থা মানুষ খালি চাইন কিলা শূন্য ভারে দিচ্ছা। ভাই রে জোয়ান, ওজন করা লাগবে না, শুধু তোমার ছেলে মেয়ের যেটা চুল বাই রইব, এই চুল সম পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তাত খয়রাত করো। এরপরে কি করবাই? ইসলামী শরীয়তের ভিতরে মা বাবার দায়িত্ব হইল সুন্দর একটা নাম রাখিয়া দিবাই। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, কোন কোন জায়গায় যাওয়ার পরে নাম শোনার পরে দেখা যায় নামের অর্থ কিন্তু ভালো নয়। জানিয়া রাখিও মুসলমান, ইসলামী শরীয়তের ভিতরে একজন বিজ্ঞ আলিমের লোকে সুপরামর্শ করিয়া তোমার সন্তানের নাম রাখিও। কোন নামের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দিবা। আর কোন নাম আছে, কোন নামের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখ দিলাইবা, অসুবিধা নাই। দুজখের মধ্যে যখন দিবা, ছেলে কইব আয় আল্লাহ আমার কোনো ভুল নাই, আমি ছোট্ট শিশু ছিলাম, আমার মা বাবাই ভুল করছে, আল্লাহ আমার লগে আমার মা বাবারেও দেও মানি আর না। এখন তো আপনার গুগল মারিয়া নামের অর্থ মিলে মিলে দেন মাতই না, হরুদা ভাইবার আগে নাম রেডি তো বাদে নাই। তবে আলিমখলোর লগে পরামর্শ করিয়া নাম তৈও আল্লাহ অসুবিধা হইব। আমার বুজুর্গ একটা ঘটনা হয়, মুসলমানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন একজন বৃদ্ধা মানুষ, বৃদ্ধা বয়স্ক একজন ব্যক্তি তার জোয়ান ছেলের হাতের মধ্যে ধরছেন আর টানি টানি হযরত ওমর ফারুকের খেদমতে উপস্থিত হয়। সেই বৃদ্ধায় ফরমাইল, বয়স্ক মানুষে ফরমাইল, হে আমিরুল মুমিনিন, আমার জোয়ান ছেলে লইয়া আপনার সামনে আইলাম, আমার বিচারটা করিয়া দেও। হযরত ওমর ফারুকে ফরমাইল, বাবা তোমার কোন বিচার আমারে কইলাও? হুজুর আমার ছেলেরে জমিন না খাই আমি খাওয়াইলাম, আমি খাবার পরিধান না করিয়া আমার জাদুর জমিন খাবার পরিধান করাইলাম। হে আমিরুল মুমিনিন, এখন আমার বয়স হইল, বৃদ্ধা হইলাম, আমার সন্তানে আমার কোন ধরনের দায়িত্ব বরণ করে না, আমার দায়িত্ব নেয় না, আমার খেদমত করে না, আমার সেবা করে না। আপনি ওমরের কাছে আইলাম, আমার ছেলের বিচারটা আপনি করিয়া দে, ছেলের বিচার করিয়া দেও। এখন কোন মানুষ মুরব্বী আসেন নানি, হামসায়া তাইয়া হইল নানি যে আমি বড় অসহায় নিরুপায়, হামসায়া মহল্লার মানুষরে হইয়ার বা বিচার করে দেও। এর বাদেও মা বাবাই ডরাইন রাইত নি গোলার টিপ আমার গুমো মারিলা। হ্যাঁ বহুত মা বাবাই ভাই দুঃখ লাগে, মা বাবাই আঙ্গাজ করতে করতে এখানে বেগর হইয়া বেরো ভিট লাগার বাদে নালিশ দেন, এর আগে দেন না। কোন কারণে নালিশ দেন না? সন্তানে যদি মা বাবার সেটাই মা বাবার জমিন জুলুম অত্যাচার করে, মা বাবার জমিন জুলুম অত্যাচার সহ্য করিলেন বাইরে, কোন সময় মানুষের সামনে বর্ণনা করেন না। কোন কারণে? মার মনে হয় আমি মাইলা খাইয়া জমিন খাওয়াইলাম, বড় কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, হয়তো আমার জাদুয়ে জমিনের মধ্যে ভুল করেন, আমার জাদুয়ে বুঝছে না, একদিন হইব আমার জাদুয়ে বুঝবো, আমি সবর করিলাই, আমি জমিন মানুষ দিয়া ফিটা খাওয়াইবার খামলাই।
মা বাবায় অত তাড়াতাড়ি ছেলের বিপক্ষে নালিশ দেয় না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে দুই জাত বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ কোন কারণে বানাইছে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের ইবাদত তোমরা করিও না। দুই নম্বরে আল্লাহ তার ইবাদতের পরে যার কথা আল্লাহ কইছেন, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে আল্লাহ যার কথা কইছেন এরা আর কেউ নাই,